আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, সকলে কেমন আছো? আজকে আমরা কথা বলবো তোমাদের বিগত সালের প্রশ্ন নিয়ে। জাতীয় বিশ্ববিদ্যালয়ের 2014 থেকে 2001-2 সাল পর্যন্ত এই প্রশ্নগুলো নিয়ে আলোচনা করবো। এখানে আমাদের কাছে বিজ্ঞানের বই, মানবিকের বই এবং ব্যবসার বই, তিনটা বই রয়েছে। দেখো, তোমাদের এই প্রত্যেকটা বইয়ের ক্ষেত্রে তোমাদের সাধারণ জ্ঞান, চেষ্টা করবো আপডেটেড তথ্যগুলো পড়ার। আমি তোমাদের বিগত সালের প্রশ্নগুলো একটু দেখিয়ে দিতে চাই, যাতে করে তোমাদের পড়াশোনার ক্ষেত্রে কিছুটা হেল্প হয়। অনেকে এই ব্যাপারগুলো বুঝতেছো না। তো এখানে যদি আমরা একটু লক্ষ্য করলে দেখতে পাই যে তোমাদের চেষ্টা করবা, এই যে জুলাই অভ্যুত্থান নামে একটা অপশন রয়েছে। কারণ তোমরা জানো সাধারণ জ্ঞানে কিন্তু বাংলাদেশ থেকে প্রশ্ন আসবে, আন্তর্জাতিক বিষয়গুলো থেকে প্রশ্ন আসবে না। সো তোমরা যারা জুলাই অভ্যুত্থানের এমসিকিউ গুলো পড়ার চেষ্টা করবে, যে কোটা নিয়ে প্রশ্ন, বৈষম্য বিরোধী আন্দোলন নিয়ে প্রশ্ন, এরকম সামথিং যত প্রশ্ন আছে সেগুলো পড়ার ট্রাই করবা। এবং তার সাথে ভাষা আন্দোলন থেকে শুরু করে, মানে চেষ্টা করবা একটু বেশি বেশি এমসিকিউ এই টাইপের পড়ার, যেমন যে ডক্টর ইউনূস নিয়ে প্রশ্ন, মুগ্ধ নিয়ে প্রশ্ন, এরকম কিন্তু তোমরা অনেক তথ্য জানো, কিন্তু দেখবে যে এইগুলো পড়লে তোমাদের জন্য বেশি বেটার হবে। এখান থেকে দেখবে এমসিকিউ, বিশেষ করে সাধারণ জ্ঞানের অনেক বড় বড় এমসিকিউ তোমরা এখান থেকে পাবা। আর ভাষা আন্দোলনের বিভিন্ন তথ্য, যেগুলো কালেক্টেড তথ্য, সেগুলো পড়ার ট্রাই করবা। তো চলো আমরা তোমাদের একটু বিগত সাল নিয়ে আলোচনা করি। বিগত সাল 2000 যদি আমরা কথা বলি, যে 2000 এই যে 14-15 সেশনে কেমন প্রশ্ন এসেছিল, এটা কিসের বই? এটা মানবিকে। চলো আমি মানবিক থেকে দেখাই, কিন্তু বিজ্ঞান ব্যবসার ক্ষেত্রে সেম। আমি এই বইটা দেখাচ্ছি দিগদর্শনের বই থেকে, বাট তোমরা এটা ব্যতিক্রমের বই বা এরকম বই তো প্রশ্ন ব্যাংকগুলো পাবা। দেখতে পাচ্ছ বাংলায় তোমাদেরকে টোটাল 25টা এমসিকিউ তারা দিয়েছে। এই যে দেখতে পাচ্ছ 14-15 সেশন, বাংলায় 25টা এমসিকিউ এসেছে। বাংলা প্রশ্নগুলো দেখতে পাচ্ছ এখানে তোমাদের। এই যে এটা কিন্তু তোমার বাংলা দ্বিতীয় পত্র থেকে এসেছে, এটা বাংলা দ্বিতীয় পত্র থেকে এসেছে। এগুলো আবার কিছু কিছু বাংলা প্রথম, এটা বাংলা দ্বিতীয়, এটা বাংলা প্রথম, এটা বাংলা দ্বিতীয় পত্র থেকে এসেছে উপসর্গ, এটা কিন্তু বাংলা প্রথম, হিমালয় তিনি যেন মিতা, এটা কিন্তু তোমার হচ্ছে মেবি বাংলা প্রথম পত্র থেকে এসেছে। এটা বাংলা প্রথম পত্র, এটা বাংলা প্রথম পত্র, এটা বাংলা প্রথম পত্র, এটা দ্বিতীয় পত্র, এটা দ্বিতীয় পত্র। তোমরা এখানে 25টা প্রশ্ন পাবা বাংলা প্রথম দ্বিতীয় পত্র মিলিয়ে। তারপর দেখতে পাচ্ছ ইংরেজি, যেখানে তোমাকে একটা কোশ্চেন দিয়েছে। দেন এখানে কিন্তু ইংরেজি থেকে টোটাল প্রায় 20-25টা কোশ্চেন, ইংরেজি থেকেও 25টা কোশ্চেন তারা রেখেছে। এবং তোমরা দেখতে পাচ্ছ ইংরেজি ফার্স্ট পেপার সেকেন্ড পেপার উভয় থেকে কোশ্চেনগুলো এসেছে কম বেশি, যেটা আমরা দেখতে পাচ্ছি। কেমন? দেন এখানে সাধারণ জ্ঞান থেকে 10টা কোশ্চেন এসেছে। এখানে সাধারণ জ্ঞানের ক্ষেত্রে আমি একটা জিনিস খেয়াল করে দেখতে পাবো, যে বাংলাদেশ ভিতরে ভারতের কয়টি ছিটমহল আছে। দেখতে পাচ্ছ 2015 সালে ছিটমহল বিলুপ্ত করা হয়। তার মানে এই প্রশ্নটা কিন্তু এখন আর কোনো ইম্পর্টেন্স নাই, কারণ এই প্রশ্নটা কিন্তু অলরেডি দেখা যায় যে আগে ছিল, কিন্তু এখন সেটা বিলুপ্তি করা হয়। এই যে প্রশ্ন কিছুটা পরিবর্তন হয়ে গেছে, আশা করি বুঝেছো। দেন এখানে কিন্তু আরো অনেক সাধারণ জ্ঞানের কোশ্চেন, তোমরা চেষ্টা করবা বিশেষ করে সাধারণ জ্ঞান অংশ অনেক আপডেটেড ভার্সন কোনো কিছু পড়ার। ঠিক আছে, সেটা যে কোনো বই পড়া। আমি তোমাদেরকে দিগদর্শন থেকে দেখাচ্ছি জন্য তাই না, ওই প্রকাশনে আমাদেরকে বই পাঠাইছে জন্য আমরা তাদেরকে নিয়ে তাদের বই থেকে দেখিয়ে দিচ্ছি। বাট অন্যান্য যে কোনো প্রকাশনী তোমরা কেনো না কেন, এখানে তোমরা সেই বিষয়গুলো একটু ভালো করে দেখে নেবা। আর তোমরা যদি কোনো স্পেসিফিক কোনো বোর্ডের কোশ্চেন চাও, যে ভাই ওই সালের প্রশ্নগুলো আমাদেরকে দেয় বা ওই সাবজেক্টের প্রশ্নগুলো দেয়, সেটা আমি দেখাবো। ধরো না যে তোমরা যারা মানবিক স্টুডেন্ট, তোমরা কিন্তু কনফিউজ যে ভাই কিভাবে প্রশ্ন হয়। এই দেখো, অর্থনীতিকে 10টা প্রশ্ন আসছে, পরিণী থেকে তোমার এখানে 10টা প্রশ্ন আসছে, সমাজ বিজ্ঞান থেকে 10টা প্রশ্ন আসছে, সমাজ কল্যাণ থেকে 10টা প্রশ্ন আসছে, ইতিহাস থেকে 10টা প্রশ্ন আসছে, ইসলাম ইতিহাস থেকে এখানে 10টা কোশ্চেন তারা করছে। তারপর এখানে যুক্তিবিদ্যা থেকে 10টা করছে, ইসলাম শিক্ষা থেকে 10টা করছে। সব জায়গা থেকে তারা 10টা করে কোশ্চেন করছে। তোমার যেটা কোশ্চেন সেটা তুমি অ্যান্সার করবা, ঠিক আছে? তুমি যেগুলো অলরেডি এসএসসি তে পড়েছো, পড়িত বিষয়। তাই দেখতে পাচ্ছ এটা হচ্ছে আবার 2013-14 সেশনের কোশ্চেন, এখানেও কিন্তু বাংলা 25। আশা করি তোমরা একটা বোর্ড কোশ্চেন আমি তোমাদের দেখাইছি, তোমরা একটা হলে ধারণা পাচ্ছ কিভাবে কোশ্চেন তোমাদের দিবে। টোটাল এখান থেকে তোমাদের টোটাল 100 এমসিকিউ আসবে। এই 100 এমসিকিউ থেকে তোমরা তোমাদের অ্যান্সারটা করবা, 35 নম্বর হচ্ছে তোমাদের পাস। আর যদি আমি তোমাদেরকে আরেকটা সাবজেক্ট দেখাই এখানে, সেটা হচ্ছে তোমাদের, যদি আমি এটা মনে হয় কিসে, এটা মনে হয় বিজ্ঞান বিভাগে। বিজ্ঞান বিভাগে যদি একটা দেখাই, তাহলে দেখতে পারবো যে এখানে একটু নিচের দিকে আসলে আমরা বিজ্ঞান বিভাগ দেখতে পারবো। এই যে দেখতে পাচ্ছ বিজ্ঞান বিভাগ, বিজ্ঞান বিভাগের এই একটা কোশ্চেন। তো এটা মনে হয় বিজ্ঞান বিভাগের 2014-15 সেশনের কোশ্চেন, দেখতে পাচ্ছ 14-15 সেশনের কোশ্চেন। তো এখানে দেখতে পাচ্ছ যে এই 1 থেকে তোমার এখানে 20 পর্যন্ত কোশ্চেন রেখেছে। ইংরেজি 20টাও থাকবে, ইংরেজি এই 20 পর্যন্ত কোশ্চেন রেখেছে। সাধারণ জ্ঞান 10টা কোশ্চেন তারা রেখেছে। তারপরে দেখতে পাচ্ছ তোমার এখানে পদার্থবিজ্ঞান, তার এই কোশ্চেনগুলো রেখেছে 17টা। গণিত রেখেছে 16টা। আবার এখানে জীববিজ্ঞান 16টা, আর রসায়ন মনে হয় 16টা রেখেছে। ঠিক এরকম ভাবে তারা কোশ্চেন ফরম্যাটটা করেছে। দেখতে পাচ্ছ রসায়ন 17, গণিত এবং হচ্ছে জীববিজ্ঞান 16-16। তোমরা যে কটা অ্যান্সার দাও না কেন, এরকম ভাবে 2014 কোশ্চেন। আবার যদি বাণিজ্য বিভাগ থাকে, সেম, সবগুলো কোশ্চেন কম বেশি সেম। এখন তোমাদেরকে পড়ার ক্ষেত্রে তোমাদেরকে চেষ্টা করতে হবে বই ভিত্তিক পড়ার, প্রত্যেকটা সাবজেক্ট ভিত্তিক পড়ার এবং বিগত সালের উপরে প্রিপারেশন নেওয়ার। তোমরা চেষ্টা করবে, আমি তোমাদেরকে বারবার বলছি,
চেষ্টা করবা বিগত সাল 1 থেকে 2015 থেকে 1 পর্যন্ত যতগুলো বোর্ড আছে এখানে 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9 10 11 12 13 14টা বোর্ড হবে। এই 14টা বোর্ড ভালো করে প্রিপারেশন নেওয়ার, কারণ দেখবা যে এর উপর প্রিপারেশন নিলে তোমার জন্য অনেক বেশি তুমি পাবে। এবং বিশেষ করে সাধারণ জ্ঞান, তোমাদের তো সাধারণ জ্ঞানে 10 মার্কের পরীক্ষা হবে এবং সাধারণ জ্ঞানে বলে দিয়েছে যে বাংলাদেশ সমসাময়িক বিষয়ে প্রশ্ন করবে তারা, সাম্প্রদায়িক বিষয়। তো বাংলাদেশে আমাদের এই যে জুলাই অভ্যন্তর থেকে তোমরা 2টা থেকে 3টা কোশ্চেন পাবা। মেডিকেলের মতো জায়গায় 2টা কোশ্চেন 1টা কোশ্চেন এসেছে, তোমাদের তো আসবেই। তো তোমরা একটু অভ্যন্তরটা ভালো করে তোমরা দেখে যাবা এবং তোমাদের বিগত সালের প্রশ্নগুলোতে কিন্তু সাধারণ জ্ঞান অনেক আছে। সেখানে সাধারণ জ্ঞানের যে কোশ্চেনগুলো রেখেছে সেগুলো কিন্তু অনেক আপডেটেড তথ্যগুলো এখানে ইনক্লুডেড করা বইগুলো পড়বে। যেমন এই যে দেখতে পাচ্ছ বাংলাদেশের মাথাপিছু আয় হচ্ছে, এখানে বলতে হচ্ছে বর্তমানে বাংলাদেশের মাথাপিছু আয়, জাতীয় আয় হচ্ছে 2784 মার্কিন ডলার। সেইটা কিন্তু এই কোশ্চেন ফরম্যাটে নাই, কিন্তু এটা কিন্তু 2013-14 কোশ্চেন, যার কারণে এই সাধারণ জ্ঞান কোশ্চেনগুলো আপডেটেড পড়ার ট্রাই করবে, এটা বারবার বলে রাখছি। আর তাছাড়া এমনিতে অনেক বাংলা, বিশেষ করে বাংলার কিছু কিছু কোশ্চেন আপডেট দরকার হয়, কিছু কিছু তথ্য, বিশেষ করে বাংলা দ্বিতীয় পত্রে, বাংলা প্রথম পত্রের ক্ষেত্রে। বাকিগুলো অতটা বেশি দরকার হয় না, বাকিগুলো যা আছে বইতে তাই প্রশ্ন আসে। সেক্ষেত্রে দেখে যাবে একটু ভালো করে। এবং বাংলার ক্ষেত্রে যদি বলি বা ইংরেজির ক্ষেত্রে যদি বলি, বিগত সাল পড়লে বড় একটা অংশ তোমরা পরীক্ষা কমন পাবে, এটা তোমরা শিওর থাকো। আশা করি তোমরা এভাবে পরীক্ষার প্রস্তুতি নাও। আরেকটা কথা মাথায় রাখবা যে চেষ্টা করবা বেশি করে এক্সাম দেওয়ার। ওদের বইতে একটা সুবিধা হচ্ছে এই যে বইয়ের অ্যান্সারগুলো তোমার এখানে দেওয়া নাই, দেওয়া হচ্ছে এখানে। তো তুমি যদি এটা ঢেকে তুমি যদি পড়ো, অ্যান্সারগুলো পড়ো নিজে নিজে, তো দেখবে যে তোমার জন্য খুব ইজি হবে। একটা পরীক্ষা দাও তুমি এখানে চাইলে একটা নিজে নিজেই একটা কোশ্চেনের উপর পরীক্ষা দিলা। দেখো এখানে নিজেদের মতো করে নিজেদের সব গুছিয়ে নিতে হবে, যেসব বইতে সুযোগ সুবিধা বেশি পাবা সেসব বই তুমি কিনবা, এটা আমি তোমাদেরকে পরামর্শ দিব। আবার এই বইটাতে শুরুর দিকে আরো অনেক কিছু রয়েছে। তো আমি আসলে বইয়ের রিভিউ দিচ্ছি না, বই নিয়ে তো আমাদের অনেক আগেও কথা হয়েছে, বাট এখানে তোমার অনেক শর্ট কোশ্চেন পাবা বিভিন্ন বিষয় নিয়ে। তোমরা চাইলে একটু এক্সপ্লেনিং কোশ্চেন পাবা। এই যে দেখতে পাচ্ছ, দেশের প্রথম মেরিন জাদুঘর কোথাও অবস্থিত, কুয়াকাটা পটুয়াখালী। এখানে দেশের প্রথম কারা প্রশিক্ষণ একাডেমি অবস্থিত করে রাজশাহী। সব ইনফরমেশন গুলো কিন্তু এখানে দেওয়া আছে। সেই শর্ট কোশ্চেন গুলো তোমাকে তোমার যে মূল ইনফরমেশন সেটাতে দিতে আরো অনেক হেল্প করবে। তো তোমরা প্রিপারেশনের ক্ষেত্রে এই জিনিসগুলো অ্যানালাইসিস করে নিতে পারো। আর বিগত সালের প্রশ্নের ক্ষেত্রে আমি বারবার একটা কথা তোমাদেরকে ঘুরে ফিরে বলবো, যে তোমরা চেষ্টা করবা ভালো করে অন্তপক্ষে শুরুর দিক থেকে শেষের দিক, মানে তুমি 2001-এর প্রশ্ন তোমার জন্য অতটা বেশি গুরুত্ব না, 1 থেকে 5-6 পর্যন্ত অত গুরুত্বপূর্ণ না, কিন্তু 13 14 15 16 এগুলো থেকে সরি 13 14 13 12 11 10 9 8 এগুলো কিন্তু অনেক গুরুত্বপূর্ণ। সো আগে পড়ার ট্রাই করবা, এদিক থেকে নিচের দিকে আস্তে আস্তে আসবা। মানে এবং আশা করি তোমার যদি কোনো বিগত সালের প্রশ্ন দরকার হয়, দেখো আমরা আসলে বিগত সালের প্রশ্ন নিয়ে ভিডিও করে আমাদের জন্য টাফ হয়ে যায়। কেন টাফ হয়ে যায় বলো তো? কারণ দেখা যায় যে এখানে তোমাদের সাবজেক্ট কতগুলো দেখো, তোমার এখানে ব্যবসা শিক্ষায় 4টা সাবজেক্ট রয়েছে, ফিনান্স, ব্যাংকিং, উৎপাদন ব্যবস্থাপনা, তারপর হচ্ছে উৎপাদন ব্যবস্থাপনা, ব্যবসা সংগঠন, আবার হচ্ছে তোমার ওখানে হিসাব বিজ্ঞান 4টা, সায়েন্সের 4টা, 8টা। তারপর আবার মানবিকের প্রায় আছে 8টা কি 10টা, সেই 18টা সাবজেক্ট। তারপর আবার বাংলা, ইংরেজি, সাধারণ জ্ঞানটা আছে, প্রায় 20টা সাবজেক্টের এমসিকিউ সলিউশন দেওয়া বা এটা নিয়ে ভিডিও একটু টাফ হয়ে যায়। তারপর যদি তোমরা বলো, আমি তোমাদেরকে একটা কাজ করবো, একবার এক একটা করে ভিডিওতে এক একটা করে বোর্ড সলভ করে দেওয়ার চেষ্টা করব। সেক্ষেত্রে তোমরা সেরকম কোনো ভিডিও চাও কিনা আমাদেরকে কমেন্টে জানাও। আমাদের অনার্স ইনফরমেশন চ্যানেলে তোমরা তাহলে এরকম ভিডিও পেতে পারো। আমরা চেষ্টা করবো সেই বিষয় নিয়ে তোমাদের সাথে কাজ করার। আজকের মতো আমরা এখানে বিদায় নিচ্ছি। সকলে অনেক অনেক ভালো থাকবা। আল্লাহ হাফেজ।